আরে আরে কি এত দেখছো, দেখে লোভ লেগে গেল তো? জিভ থেকে জল পড়ছে তো? আর জিভ থেকে জল ফেলতে হবে না, চলো 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 সবাই মিলে রান্নাঘরে যাই। তার জন্য দেখো 2 চামচ, আমি বড় চামচে 2 চামচ ইয়ে নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, আর একটু ওতে বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা আমি ব্যাটার বানিয়ে নেবো। ভালো করে ওটাকে 2 মিনিট মতন ফেটাতে হবে, ফেটানোটাই মেন। তারপরে আমি চিনি সিরাপ বানিয়ে নেবো, কিছুটা চিনি দিয়ে একটু জল দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে ফুটাতে থাকবো। চিনিটা গলে গেলে ফ্লেমটা লো করে দেবো, দিয়ে একটা এলাচ ফাটিয়ে দেবো। তোমরা চাইলে এই কালারের জন্য ফুড কালার ইউজ করতে পারো, তো আমি ফুড কালার ইউজ করিনি, আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো, নিয়ে যেটা আমি রেখে গিয়েছিলাম ব্যাটারটা, সেটা আবার 1 মিনিট মতন ভালো করে ফেটিয়ে নেবো। তারপরে আমি এতে লেবুর রস দিয়ে দেবো একটু, দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেবো। এখানে ফাটানোটাই মেন, আমি চামচ দিয়ে ফেটাতে ফেটাতে বলি হাত দিয়ে ভালো করে ফেটানো যাক আরও। দেখো এরকম স্মুদি ব্যাটারটা হবে, আমি দেখিয়ে দিলাম। তারপরে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে পাইপিং ব্যাগও ইউজ করতে পারো। তো ওর মধ্যে দিয়ে আমি সামান্য একটুখানি কাঁচির সাহায্যে কেটে নেবো। তারপর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে এরকম জিলাপির মতন শেপ দিয়ে দেবো। তোমরা আমার থেকে ভালো শেপ দিতে পারবে জানি, আমি অত জিলাপি ভাজতে পারদর্শী নয় তো আমার শেপটা ঠিক এরকম হয়েছে। তো এটাকে তারপর আমি ভাজা হয়ে গিয়েছে। আর জিলাপিটা একটু মনে রাখবে সময় ধরে ভাজবে। ভাজার পরে এটাকে যেটা আমি চিনি সিরা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে দেবো। চিনি সিরাটা মনে রাখবে যেন হালকা গরম থাকে। তারপর ওতে ঢেলে নিয়ে ওতে দিয়ে দেবে, দিয়ে আর কিছুক্ষণের জন্য ওটাকে ডুবিয়ে রাখবে 1 মিনিটের মতন, দিয়ে তুলে নিলেই একদম আমার জিলাপি রেডি।